গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি, আশা করি তোমরাও খুব ভালো আছো। পয়না পৌরাণী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। ফ্রেন্ডস, এখন বাজে সকাল 6:30। আমি ব্লগটা এখান থেকে শুরু করছি। আর এখন আমি যাবো জামা প্যান্ট পরিষ্কার করতে। তো দেখো কত জামা প্যান্ট বার করে নিয়েছি, ঘরের মধ্যে এখনও আছে, ওগুলো বার করে নেব। ছেলে ঘুমাচ্ছে, এই সুযোগে পরিষ্কার করে দিয়ে আসি, নাহলে ও উঠে গেলে আর হবে না। আর এদিকে দেখো আমার নাড়ুগোপাল ঘুম থেকে উঠে শুয়ে আছে, উঠেও উঠছে না। ওর জন্য বিছনাটাও তুলতে পারছে না। বিছনাটার অবস্থা দেখো, 9টা বেজে গেছে, এখনও বিছনা তোলা হয়নি, শুধু মশারিটা তুলে আমি রেখেছি। আর ছেলে পুরোপুরি না উঠে গেলে আমি বিছনা তুলতে পারবো না, ও আবার সব ঘুটিয়ে দেবে। ওঠো ওঠো, খেতে হবে তো, ওঠো। দেখো দেখতে দেখতে বৃষ্টি চলে এসছে। অনেক সময় থেকেই আকাশ মেঘলা হয়ে আসছে, তো বৃষ্টি চলে এসছে এখন। আর এদিকে ছেলের খাবার নিয়ে বসে পড়েছি ওকে খাওয়াতে। কি 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 রাখো রাখো, এখানে রাখো 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 রাখো, আমি খাইয়ে দিই, আমি খাইয়ে দিই। তুমি রাখো, তুমি রাখো, তুমি খেতে পারবে না, রাখো রাখো। বৃষ্টি আরো জোরে চলে এসছে। ও একা পড়তেই ব্যস্ত, তো দেখি আমি করে দিই। আজকে দুপুরে আমাদের নিমন্ত্রণ আছে, আমার ছেলের আর মেয়ের, পাশের বাড়ি একটা জায়ের মেয়ের জন্মদিন। তো মেয়ে একদম রেডি হয়ে গেছে, ও এক্ষুনি চলে যাবে, আমি পরে যাব। ছেলেকে নিয়ে যাব না, ওকে বাড়িতে খাইয়ে দেবো। আর মেয়ে এখন যাচ্ছে, সবাই চলে এসছে, ও আর বাড়িতে থাকতে পারছে না। যাবো বদমাশ করবো, হ্যাঁ যাও, আমি পরে যাব। আর বন্ধুরা, তোমাদেরকে একটা জিনিস আমার দেখানো হয়নি, সেটা দেখাবো দেখাবো করে কালকে আমি টাইমই পাইনি, তো আজকে চলে এসেছি দেখানোর জন্য। এটা হচ্ছে দেখো আমার রিং লাইট। এই রিং লাইটটা আমি কিনেছি, তো এটা আমাকে কিনতেই হতো, না হলে ভিডিওই করতে পারতাম না। আর আগে যে স্ট্যান্ডে ভিডিও ফোন রেখে ভিডিও করতাম, সেটা ভেঙে গেছে, মানে ভিডিও করতে খুব অসুবিধা হতো, খুব রিস্ক করে ভিডিও করতে হতো। সেই জন্য এই রিং লাইটটা কিনতে হয়েছে। আর এটা একদমই অল্প দাম নিয়েছে, তো তোমরা কেমন দাম দিয়ে রিং লাইট কেনো আমি জানি না,
না, তো এটা নিয়েছে একদম 550 টাকা, একদম জলের দামে যাকে বলে। তো আমি ভাবছিলাম একটু দাম বেশি নেবে, তো না, একদমই অল্প দামে নিয়েছে। আর এটা না কিনলে একদমই হতো না, তাই ভাবলাম যে তোমাদেরকে তো সবই দেখাই, সবই বলি, এটাই বা দেখাবো না কেন। কালকে আর টাইম পাইনি, তো আজকে চলে এসেছি তোমাদেরকে দেখানোর জন্য। তো রিং লাইটটা কেমন হয়েছে একটু কমেন্ট করে অবশ্যই আমাকে জানিও। এত মেঘ করে এসছে, দেখো মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি আসবে। আর সেই জন্য তো আমি ডেলি বিকালে ভাত বসাই, তো আজকে আরও তাড়াতাড়ি ভাত বসিয়ে দিয়েছি। আর আজকে রাত্রে তরকারি নেই, সেই জন্য বেগুন ভাজা বসিয়ে দিয়েছি। এখানে বেগুন ভাজা প্রায় হয়ে গেছে, এগুলো হয়ে গেলে এই আলু ভাজাগুলো ভেজে নেব। বেগুন ভাজবো, আলু ভাজবো, রাত্রে ডিম ভেজে নেব। ডিমটা এখন ভাজবো না। আর এদিকে কালকে সকালের জন্য ভেন্ডি ভাজা হবে, কুটে রেখেছি। আর বেগুন, আলু, গুঁড়ি কচু মাছ দিয়ে হবে, কুটে রেখেছি। হয়তো আজকে রাত্রে আমার মাছ কাটতে হবে, বাবা হাটে গেছে। যদি কাটা মাছ না পায় তাহলে আস্ত নিয়ে আসবে, আমাকে কুটে নিতে হবে। কারণ না থাকলে আজকে করতে খুব অসুবিধা হয়, সেই জন্য এখন করে নিই। বেগুন আলু ভাজা হয়ে গেছে, আমি থালা দিয়ে চাপা দিয়ে রাখবো, কড়াইতেই রাখবো, বাটিতে রাখবো না, বাটিতে রাখলে ঠান্ডা হয়ে যাবে। আর এদিকে আমার ভাত হয়ে গেছে, ভাত উপর দিয়ে দেবো। এবার যাবো ছেলেকে খাওয়াতে, আর ওর জন্য আমি খাবার করে নিয়েছি একটার পর একটা, এখন কাল দাঁড়িয়েই থাকে। আর আমার নাড়ুগোপাল দেখো ওই দাঁড়িয়ে আছে, চলো খাবে চলো। আর এদিকে দেখো ছেলে মেয়ে দুজনেই পড়তে বসেছে। ও রেগুলারই মায়ের কাছে পড়ে মেয়ে, তো আজকে কি মনে হচ্ছে আমার কাছে পড়তে বসেছে। আর মেয়ের পড়া থেকে ছেলেও একটা বই নিয়ে বসে পড়েছে। বাবা কি পড়ছো? মেয়েকে পড়িয়ে নিই তারপর ছেলেকে খাইয়ে নেবো। আর এমনিও আমার বিকালে ভাত, বেগুন ভাজা, আলু ভাজা হয়ে গেছে, ছেলেকে খাইয়ে তারপর সবাইকে খেতে দেবো। তো বন্ধুরা, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই আমার সঙ্গে থেকো, আমাকে অনেক অনেক সাপোর্ট করো। তোমরা ভালো থেকো। গুড নাইট।